মেয়েকে কোচিনে দিয়ে গেলাম। আর এখানে কোচিনের সামনে একটা পুজো হয়েছে, দেখো, সরস্বতী ঠাকুর, জয় মা, হাড়ি দিয়ে প্যান্ডেল করেছে। সরস্বতী পুজোর পরও এখনো ঠান্ডা কমছে না, এখনো কুয়াশা ভর্তি। দেখো রাস্তাঘাট এখনো কুয়াশাময়, ঠান্ডা। আর বাড়ি যেতে যেতে সূর্য দেবতাকেও একটু দেখে নিলাম, গোল থালার মতো, কি সুন্দর যে লাগছে দেখতে, দারুণ লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকালবেলা, 7:45 বাজে। এখন মেয়েকে কোচিনে দিয়ে এলাম, আসার সময় কটা সরস্বতী ঠাকুর দেখলাম। আর এখনো ঠান্ডা কমছে না গো, কত ঠান্ডা পড়েছে এবছর বাবা। এখনো পুরোপুরি আলো ফোটেনি, বাইরে ঠান্ডা আছে। ওফ, দেখো এখনো কুয়াশা, বাইরে ঠান্ডা হাওয়া আসছে, জানালা ভিজে রয়েছে কুয়াশাতে। থাক, একটু পরে খুলবো। মেয়েকে ইয়ে করে বইঠই ওখান দিয়ে তুলে মেয়েকে কোচিনে দিয়ে এলাম। আর এখন সব পরিষ্কার করে, এই ফুল ঠুল মালা ঠালা পরিষ্কার করে ঠাকুরকে জায়গা মতো বসাতে হবে। সরস্বতী মাকে, শুধু সরস্বতী মাকে না, সব ঠাকুরকেই পরিষ্কার করতে হবে, ফুল ঠুল দিয়ে একাকার হয়ে রয়েছে। পরিষ্কার করে নাড়িয়ে চাড়িয়ে বাসন গোসন অর্ধেকের বেশি মেজে তুলে দিয়েছি। আর যেটুকু আছে মেজে ঘষে তুলে আসন ঠাসন কেচে এই জায়গাটা, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে। প্রচুর কাজ আছে, এটা করতে প্রচুর টাইম লাগবে। তার আগে চলো, কালকের কিছু ভিজে জামা কাপড় আছে, বড়মশাই এখন ঘুমাচ্ছে, কালকের কিছু ভিজা জামা কাপড় আছে, সেগুলোকে আগে ছাদে মেলে দিয়ে আসি। চলো। আগের দিনের ভিডিওতে জেবি কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটি, তোমার কথাগুলি সত্যিই মন ছুঁয়ে যায়, চাদরটা খুব সুন্দর, জয় গোপাল, জয় গণেশ, গোপাল সোনাকে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো। আর যারা যারা কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়েছো তাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রত্যেকে কিন্তু ভালোবাসা দিয়ে সাথে থেকো। অন্নপূর্ণার হেসেল থেকে দিদিভাই লিখেছে, মা মেয়ে দুজনকে শাড়ি পরে খুব সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর করে পুজোর আয়োজন করে নিলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পম্পা সিম্পল কুক আইডি থেকে বোন লিখেছে, ভীষণ ভালো লাগলো দিদিভাই, হ্যাঁ একদম ঠিক বলেছো, ভক্তি ভরে পূজা করলে ঠাকুর জল বাতাসাতেই সন্তুষ্ট হয়। নতুন ঘরে নতুন পর্দা, ভীষণ ভালো হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, জামা কাপড় কেচে এই যে মেলেও দিয়েছি, বাসি কাজকর্ম আর কি করে নিলাম। অনেকটাই টাইম হয়ে গেছে, এখন সূর্য দেবতা একদম খুব জোরালো হয়ে উঠেছে। আর কালকে যে সমস্ত বাসন টাসন ছিল, প্রচুর বাসন রাতের বেলা মেজে রাখি, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্ম করব। মানে সমস্ত কাজ সেরে স্নান ধান করে ঠাকুরের জায়গাটা বললাম তো গোছাবো, সেটা গুছিয়ে টুচিয়ে তারপরে চা ঠা করে খাবো আজকে। বরমাসের যেহেতু ছুটি, সকালবেলা রান্নার চাপ নেই। সঞ্চয়িতা দিদিভাই লিখেছে, সবার প্রথমে বলি বোন তুমি খুব পরিশ্রমী, সমস্ত কাজ সংসার সামলে সারা রাত ধরে ঠাকুরের আয়োজন করলে, আবার সকালে সমস্ত কাজ রান্নাবান্না একা হাতে সব কিছু করা, খুব ভালো লাগলো, খুব সুন্দর ঠাকুর সাজানো হয়েছে, পুজো ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সমস্ত ঠাকুরকে তুলে সাথে থেকো। আবার ঝেড়ে ঝুড়ে ভালো করে আর কি বসিয়ে দিলাম, আর সিংহাসনটা তুলে দিলাম। টুলের মধ্যে ছিল না, এই টুলটার মধ্যে, টুলটা তুলে দিলাম। কেন বলো তো, একজন ঠাকুর ওপরে থাকবে, একজন নিচে থাকবে, একজন সিংহাসনে থাকবে। আর বড়মশাই বলছিল কি বলো তো, সিংহাসনে থাকলে না কাউকে দেখা যাচ্ছে না, ওই জন্য সবাইকে এমনিই রাখলাম, এই যে গ্রানাইটটা পেতে তারপরে চাদর পেতে রাখলাম।
শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে পুজো করে এই যে এক কাপ চা বসিয়ে দিয়েছি, দুধ চা। আর এই যে ঘরদোর একদম পয় পরিষ্কার করে মনমনি পরিষ্কার হয়ে গেছে। মনমনি, আজকে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, সবাই স্বাধীন আজকে। আর এই যে ঠাকুরের জায়গা তো গুছিয়ে নিয়েছি, আর এখানে ঠাকুরের জামা কাপড়ও রেখে দিচ্ছি বেশ সুন্দর করে, মানে যেটার মধ্যে মা সন্তোষী মা ছিল সেটার মধ্যে ঠাকুরের জামা কাপড় প্যাকেটে প্যাকেটে করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখো এবার দারুণ লাগছে, সব ঠাকুরদের দেখা যাচ্ছে, নালে নাকি আমার বড়মশাই ঠাকুর দেখতেই পাচ্ছিল না। ঠিক আছে, এবার গুছানো নাও, পর্দাটা সরিয়ে দাও। আর সকালের ব্রেকফাস্ট কিন্তু লুচি আর সাদা আলুর তরকারি করে নিয়েছি। লুচিটা তো দেখালাম তোমাদের, সাদা আলুর তরকারিটা দেখাতে ভুলে গেছি। আমি সুযোগ করে সিংহাসন কিনে তারপর সিংহাসনে রাখবো। নিয়েছি, এটা আমার গুরুদেব। দেখো আমি অনেক ছোটবেলায় দীক্ষা নিয়েছি। আমাদের মেনু হবে চিকেন, আর আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নতুন কাপে চা খাবো। আজকে আবার আমাদের একটা নিমন্ত্রণ বাড়িও আছে, কিন্তু শ্রাদ্ধ বাড়ি যেহেতু আমি যাবো না, আমি শ্রাদ্ধ বাড়ি ঠাড়ি খুব একটা যাই না, কিন্তু নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে, ওই জন্য বরমশাই যাবে। এই যে ফুল মিষ্টি সব কিনে এনেছে, দুপুরে নিমন্ত্রণ। আর একটা শাড়ি কিনে এনেছে, দেখাচ্ছে আমি তোমাদের শাড়ি। সেই শাড়িটা নিয়ে বরমশাই একাই যাবে, আমিও যাবো না, মেয়েও যাবে না। এই হচ্ছে ব্যাপার। চলো দেখাচ্ছি তোমাদের শাড়িটা। আর এখন ক্যামেরা রেখে তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ কি বলো তো, এখন প্রচুর তাড়া আছে, রান্না করবো, বরমাসা ওদিকে নিমন্ত্রণ বাড়ি যাবে, আর তারপর আবার বিকালবেলা আমরা একটু মেলায় যাবো। আজকে না গেলে মেয়ে আর যাওয়ার সময় পাবে না, তারপরে ওর পড়া ঠরা। এই যে এই হচ্ছে শাড়ি, দেখো। এখন তো সবাই সব কালার পরে, অসুবিধা নেই, গোলাপি আর সাদার মধ্যে। কারণ কি বলো তো, একদম হালকা কালার পাইনি খুঁজে, আর এখন সবাই সব পরে, অসুবিধা নেই। এই যে ঠিক আছে, চলো প্যাকেটটা খুলেই দেখালাম তোমাদের। রান্না করে নিই। আজ বর্মশাইকে বলেছি প্রজাতন্ত্র দিবস, তুমি রান্না করে খাওয়াবে, আমি সব জোগাড় করে দিচ্ছি। এই যে এতক্ষণ রসুন আর ওই পেঁয়াজ ছাড়ালাম বসে বসে, এবার বর্মশাই রান্না করবে, আমি মশলাটা করে দেবো, মাংস দিয়ে দেবো, ম্যারিনেট করে দেবো। উনি খুন্তি নাড়িয়ে বলবে এই যে আমি রান্না করে খাওয়ালাম তোমাদের। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে নিই, নাহলে বেরাতে পারবো না টাইমের মধ্যে। বন্ধুরা দেখো, মাংসটা ধুয়ে ম্যারিনেট করে দিলাম, বরমশাই রান্না করবে। আর এই যে এই হচ্ছে শাড়িটা, দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, এই শাড়িটা। তো দেখো এই যে বরমশাই রান্না করছে, হা হা হা, কি সুন্দর গন্ধ, কি দারুণ কালার, দেখেই তো মন ভরে যাচ্ছে। কালারই বলে দেবে কত দারুণ হয়েছে টেস্ট। আহ কি হাসি। নন্দন বাড়ি থেকে চলে এলাম এই, আর এই যে মেয়ে রেডি হচ্ছে, রেডি হয়নি, তারপরে বেরোবো আমরা। ভালোই খাওয়া দাওয়া করিয়েছে, ভাত করেছে, ডাল করেছে, আলু ভাজা, পাবদা মাছ, রুই মাছ, মিষ্টি, চাটনি, পাঁপড় আর সন্দেশ, রসগোল্লা আর সন্দেশ আর হজমোলা। এই খাওয়া দাওয়া করেছে, কিন্তু ওখানে ক্যামেরা অন করিনি, কেন বলো তো, ওখানে 2-4 জন লোক হয়েছে, বেশি হয়নি, মানে পাড়ার কজনই গেছে হয়তো, 2-4 জন, আর ওনাদের নিজেদের লোক। এই 2-4 জন লোকের মাঝখানে আমি এখন ভিডিও করতে বসলে না, খারাপ লাগবে। এক তো মানে বয়স্ক মানুষ, তো খারাপ লাগছে, ওনার কথাটা বলছে উনি, এবার তার সামনে যদি ভিডিও করি খারাপ দেখায়, তো এই জন্য আর ভিডিও করলাম না। যাই হোক, চলো আমরা এখন রেডি তো আছে, আর একটু রেডি হয়ে নিই, হয়ে চলো বেরানো যাক, মেলা যাবো। দেখাই কটা বাজে, দেখতে পাবে, দেখছে ঘড়ির কাটা 3:45 ঘরে, মানে 3:30 বাজে, রেডি হয়ে 4টের মধ্যে বেরাতে হবে। এই মাত্র আলমারি খুললাম। হ্যাঁ চলো, রেডি হয়ে বেরিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে পড়েছি, এই যে মেয়ে, দেখা দাঁড়া দাঁড়া একটু সামনে দিয়ে দেখে দিই। আর এই দেখো নতুন ব্যাগটা নিয়েছি আজকে, তো এই যে ও জিন্স পরেছে আর আমি তো কুর্তি পরেছি, আজকে নতুন ব্যাগটা নিয়েছি, আমার সোয়েটারের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে, নাই ব্যাগ। এই দেখো, চলো বেরানো যাক,
প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু বনমশাই খুব জোর করলো, না গেলে খারাপ দেখায়, তাই গিয়েছিলাম নেমন্তন্ন বাড়ি। তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলায়। একদম বাজে এই লোকটা। কিরম লাগছে মেয়েটার পেছনে, এই প্যান্টগুলো একটু ছোট ছোট পরে, জিন্সগুলো, তাই বলছে একটু বড় প্যান্ট কিনে দিই, ছোট প্যান্ট পরেছি। চলো মেলার ভেতরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই হচ্ছে মেলা, এখান থেকে স্টার্টিং আর কি। এই যে দুদিকে বসেছে মেলা, বিভিন্ন জিনিস দেখো, দুদিকে মানে প্রচুর অনেক বড় এলাকা নিয়ে হয় মেলাটা, ভেতরে তো অনেক বড় আছে, আর এই দু সাইডে অনেকটা জায়গা জুড়ে হয়। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। সন্ধ্যের পর না প্রচুর ভিড় হবে, তাই একটু তাড়াতাড়ি এসছি যাতে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি। ফুলটা কি সুন্দর দেখো, কালারটাও কি দারুণ। এই হচ্ছে মেলার ভেতর, মেলা সবে বসছে এখন চারিদিকে। প্রচুর কিছু জানো তো, মানে কি নেই তো দেখো, এখান থেকে সমস্ত কিছু কিনলাম, আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনেছি। আর কি বলো তো, একটু ফাঁকায় ফাঁকায় আমরা তাড়াতাড়ি এসছিলাম এই কারণে, যাতে একটু দেখে শুনে কিনতে পারি, কারণ এখানকার লোকেরাই বেশি আসে তো। আর 7টার পরে না ভিড়টা একদম জমিয়ে হয় আর কি, মানে পা রাখার তখন আর জায়গা হবে না, কিছু কেনাও যাবে না, কিছু দেখাও যাবে না শান্তিতে। কিনতে হলে ফাঁকায় ফাঁকায় কেনাটাই ভালো। আর বরমশাই নিয়ে আসবে কিনা জানি না। তো ওই জন্য আজকে রান্নাঘরের জন্য প্রচুর কিছু কেনাকাটি করেছি, প্রচুর প্রচুর মানে কয়েকটা জিনিস খুব দরকারি, কয়েকটা জিনিসই কিনেছি, কিন্তু কাজের জিনিস কিনেছি, সেগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এই যে আমরা ফুচকা খাচ্ছি, আর মেয়ে খাবে এখন দই ফুচকা। তো এখন মানে ফুল দমে আমরা মেলা টেলা ঘুরে নিচ্ছি, খেয়ে নিচ্ছি, কারণ এরপরে আর এই যে ঘুগনি চাট খেয়েছিলাম। আর কারণ কি বলো তো, এরপরে যা ভিড় হবে না, সন্ধ্যেবেলা পা রাখার জায়গা হবে না, মানে আমরা টার্গেট নিয়ে বেরিয়েছিলাম যে তাড়াতাড়ি করে ফাঁকায় ফাঁকায় ঘুরে সন্ধ্যের মধ্যে বেরিয়ে আসবো, তো সেটাই করেছি। 8টার সময়, ঠিক 8টার সময় মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, বাড়ি আস্তে আস্তে ওই 9:30 10টা বেজেছে। তো তারপরে বাড়িতে এসে বাড়িতে গিয়ে আর কি তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর এটা ওটা হাবড়ি ডাবড়ি প্রচুর কিছু খাওয়া হয়েছে, এতেই পেট ভরে গেছে, আজকে আর রাতে কিছু খেতেও পারবো না, নেমন্তন্ন বাড়িও খেয়েছিলাম। বাবা এখানটা অবস্থা দেখো, পিঠের দোকান এটা, এখানটার অবস্থা দেখো, সামনে দাঁড়ানো যাচ্ছে না, মেয়ে পিঠে খাবে এখন। বাড়িতে পিঠে বানিয়ে খাওয়ালাম, আবার এখানে এসে পিঠে খাবো। বাবা পিঠে তো দেখাতেই পারবো না, তো দেখো প্রচণ্ড জোর কদমে জিনিসপত্র কেনাকাটি চলছে, সাথে ঘোরা, মজা, আনন্দ আর খাওয়া দাওয়া সব চলছে। ওই যে টার্গেট নিয়েছি সন্ধ্যের আগে, মানে ভিড়টা জমিয়ে ওঠার আগেই আমাদেরকে বেরাতে হবে মেলা থেকে, নাহলে ভিড়ের মধ্যে শুধু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, কিছু তো দেখা যাবে না, কেনা যাবে না, বেকার সন্ধ্যের পরে আর কি জমিয়ে ভিড় হবে। তো সন্ধ্যের মধ্যে আমরা বেরিয়ে যাবো, এটাই টার্গেট ছিল, ওই জন্য তাড়াতাড়ি 4টের মধ্যে বেরিয়ে এসেছি। আর শান্তিতে জানো তো দেখে শুনে ফাঁকায় কেনাকাটিও করেছি, ঘুরে টুরে আমরা বেরিয়েছি। আর তখনই কি ভিড়, বাবারে বাবা, কি সুন্দর ঝর্ণা দেখো, জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। এখন তখন তো দিনের বেলা দেখালাম, আর এখন অন্ধকার হয়ে গেছে না, দারুণ লাগছে, পুরো মেলাটাই সুন্দর করে সাজানো। আর কত দোলনা, মেয়ে তো বায়না করছিল বাবা আমাকে টেনে তুলবে, আমি উঠিনি দেখে আর ওঠেনি, এটা চড়বেই, সে একদম উঁচু যেটা সেটা। আর টেবিলের কি দাম, 24,000 30,000, বাবারে বাবা। চলে এসেছি, আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই, অনেক কিছু কিনেছি মেলা দিয়ে,
মেলা যাওয়া মানে শুধু কেনাকাটি, শুধু কেনাকাটি। যা দেখছি এখানে এখানে এখনো কেনা শেষ হচ্ছে না, তবু মনে হচ্ছে এটা ওটা সেটা বাকি রয়ে গেল জানো। একটা ওয়াইপার কিনেছি দেখো, এই যে ওয়াইপার। এটা লম্বা হয় নাকি? না, এটা এই সাইজ, ছোটই নিয়েছি, বেশি বড় নিয়ে। আর রান্নাঘরের একটা নতুন জিনিস এনেছি, চপার বোর্ড। চপার বোর্ড কিনেছি আমি, না কাঠেরটা নিইনি, কেন বলো তো? আমার মনে হয় এইগুলোই ভালো। ঠিক আছে, ব্যবহার করে নিই, তারপর দেখা যাবে, পরে না একটা কাঠের কিনে নেবো। আর এই একটা নাইফ কিনেছি, কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি এখন তাড়াতাড়ি দেখাই, হাতটা নিয়ে। আর এটা হচ্ছে কিচেনের জন্য অনেক কিছু কিনেছি। এই এই একটা ওয়াইপার কিনেছি, এটা কিচেনের জন্য, আর ওটা হচ্ছে বাথরুমের জন্য। আর বড় মাসের একটা জুতো কিনেছি, সামনেই বর্ষাকাল আসবে, পরতে লাগবে। মেলায় না সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছিল জুতো। বাবা, মেলায় হচ্ছে গিয়ে কি বলো তো, যা ইচ্ছা তাই দাম চাইছে, যা ইচ্ছা তাই। যদি একটু দরদাম করে নেওয়া যায়, কিছু কিছু দোকান তো ফিক্স রেট কমাবে না, সেগুলোতে ভালো পাওয়া যায়। আর নাহলে যা ইচ্ছা চাইছে, 50 টাকারটা 500 টাকা চাইছে, এরকম ব্যাপার আর কি। তো দেখো, আমি একটা রান্নাঘরের অনেক কিছু কিনেছি, চপার বোর্ড কিনেছি, ওয়াইপার কিনেছি, আর এই একটা নতুন জিনিস কিনেছি, সেটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে হ্যান্ড চপার, তাই তো? পুশ চপার লেখা আছে, পুশ চপার। এটা 2 in 1, ঠিক আছে? এটাকে দুরকম করা যাবে, মানে এক তো আমি জানি না, হ্যাঁ কিরমভাবে সেট করে একটু করে দিও। তো যাই হোক, এটা হচ্ছে এরকমভাবে পুশ করে, একটা হয় না দড়িটা, না এটা দড়ি টানা না, এটা হচ্ছে পুশ করে করা যাবে, ওই জন্য পুশ চপার এটার নাম, তাই লেখা আছে বাক্সে। আর এটা দিয়ে দই মিক্স করা যাবে, এটা চপার ওই ব্লেডটা খুলে এটা লাগিয়ে নিলে দইটাকে ফেটানো যাবে। তো দুটো জিনিস করা যাবে, এটা দারুণ কাজের জিনিস হয়েছে। এটাও সস্তায় পেয়েছি বন্ধুরা, তোমরা আবার গেস করো এটার দাম কত নিয়েছে, তারপরে বলবো। এটাও মানে সেল দিচ্ছিল, এটার দাম এমনিতে অনেক, কিন্তু সেলে পেয়েছি, ওই জন্য কিনে নিয়েছি। একটা এইটা কিনেছে দেখো, এই যে এই যে এই স্ট্রটাও কিন্তু কাচের, এই গ্লাসটাও কাচের, আর এই স্ট্রটাও কাচের। এটা মানে খাওয়া হয়ে গেলে আবার এটা দিয়ে এরকম আটকে রাখে, এই যে এটার মুখটা আটকে রাখে। মেলা থেকে বিভিন্ন রকম পাঁপড় ঠাকুর, এটা হচ্ছে চিংড়ি মাছের পাঁপড়, আর এর মধ্যে অনেক রকমের হাবড়া ডাবড়া 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 পাঁপড় আছে জানো, মানে পাঁচমিশালি পাঁপড়, মানে সব রকম পাঁপড়কে পাঁচমিশালি করে দিয়েছি। এই একরকম, এটা একরকম, এটা সবুজ কালার, গ্রিন, তারপরে এটা একরকম পাঁপড়, এটা ইয়েলো কালার, তারপর এটা একরকম, এটা হোয়াইট। নাম বলছিল, অত নাম মনে নেই। এটা একটা মানে হালকা কচি কলা পাতা কালারের পাঁপড়, আমি কালার বলতে পারবো, নাম বলতে পারবো না ভাই, অনেক নাম বলছিল। এটা একটা গোলাপি রঙের পাঁপড়, মানে এই এতগুলা পাঁপড় মিশিয়ে মুশিয়ে নিয়েছি। আর ওইটা হচ্ছে চিংড়ি মাছের পাঁপড়। আমশি নিয়েছি দেখো, আমশি দারুণ খেতে, মাছের ফেভারিট জিনিস। যেখানে যাবে শপিং করতে যাই, যেখানে যাই সেখানে হচ্ছে ফেভারিট জায়গায় যাবে টয়লেট, আর যেখানেই যাই কিছু কিনতে, উনি কিনবে হচ্ছে কান খোঁচানো কাঠি, যেটা খোঁচানো উচিত না, শরীরের পক্ষে ক্ষতিকার, সেটা উনি করবেই আর কিনবেই। বন্ধুরা, এটা টেস্ট করেছিলাম একটা, কি দারুণ খেতে। আমসি, আটকাও আটকাও। যেমনি টক তেমনি ঝাল, আমসি আমসি, বিভিন্ন মশলা দেওয়া, দারুণ খেতে, দারুণ। ওই ছোটোবেলায় আমরা খেতাম না কালো কালো রঙের, ওটাই মশলা ফসলা দিয়ে লাল করে দিয়েছে, দারুণ খেতে, দারুণ। দামটাও দারুণ নিয়েছে।
এই দেখো আমার চাবির রিং, দুটো দুরকম কালার কিন্তু, একটা হচ্ছে কচি কলা পাতা কালার, একটা হলুদ কালার। এই দুটো চাবির রিং ঘরের চাবির জন্য নিয়েছি। এটা হচ্ছে নেল পালিশ রিমুভার, এটা বরমাসের কান খোঁচানো কাটি লেগিয়েছি। আর মেয়ে একটা চাবির রিং নিয়েছে, দেখো এই যে, এটা অনেকটা দাম নিল বাবারই, চাবির রিংয়ের এত দাম হয় বলে জানি না। আর এর মধ্যে নিমকি টিমকি হ্যাবড়া ডাবড়া, মেলা যাওয়া মানে এসব না কিনলে মেলা ঘোরা কমপ্লিট হবে না। আরেকটা কিনেছি সব থেকে কাজের জিনিস, সেটা হচ্ছে ফুল ঝাড়ু। এটা হাতেও ঝাড়া যাবে, আবার বড় অনেকটা লম্বা করে ঝাড়া যাবে। কারণ নতুন ঘরে এখনও পর্যন্ত তো ঝুল পড়েনি, ঝাড়ার দরকার হয়নি, কিন্তু এবার দিয়ে একটুখানি সপ্তাহে একদিন করে না ঝাড়লে ঝুল পড়বে। কারণ রান্না হচ্ছে, রান্নার ভাবটা কি বলতো, সোজা তো পেছন দিয়ে চলে যাচ্ছে না, রান্না ভাবটা এরমভাবে তো যাচ্ছে না, রান্নার ভাবটা এইদিকে আসছে সোজা, মানে ঘরে ওই ঘরে ঢুকছে এই ঘরে ঢুকছে। সবসময় তো জানালা খোলা থাকছে না, যেহেতু এখন ঠান্ডার সময়, এই জন্য একটা ফুল ঝাড়ু কিনে নিয়েছি। এটা হচ্ছে কাপড়ের, এটা ওয়াশ করা যাবে। লাইলনেরটা কিনিনি, কারণ ঘরে সবে নতুন রং করেছি, লাইলনের ওটা দিয়ে খোঁচা দিলে রং উঠে যাবে, ওই জন্য কাপড়ের কিনেছি। এটা ওয়াশেবল আর রংটা চটবে না আর কি ঘরের। এই হচ্ছে ব্যাপার, আর কিছু কিনেছি? আর কিছু কিনিনি না। তো এই হচ্ছে কেনাকাটি আমাদের মেলার। ও বাবা, কেনাকাটির শেষ নেই, মেয়েরা কোথাও যাওয়া মানে কেনাকাটা। আর ঘুগনি ফুচকা হ্যানা ত্যানা দুনিয়া খেয়েছি আমরা, এমনি ফুচকা খেয়েছি, আর ভিডিও করা বোধহয় হয়নি, ভুলে গেছি। আর ও খেয়েছে দই ফুচকা, তারপরে আর কি কি খেলাম জানো না, পিঠে খেলে, পিঠে খেলাম। বাবা কি দাম গো এক একটা পিঠে, বাবারি বাবা। ফিশ ফ্রাই খেলে। ও ফিশ ফ্রাই খেলো, আমরা খাইনি কেন বলো তো, আমরা নিমন্ত্রণ বাড়িতে ফিশ টিশ খেয়ে এসছি, এমনিতেই মাছ টাছ খাইনি। বাবা, মেলায় এমনিতেই 5 টাকার জিনিসের দাম 50 টাকা। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থেকে যেও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো। চলো টাটা। আর এখন ক্যামেরা অন রাখবো না, তাহলে বকতেই থাকবো।